যে সমস্ত স্টুডেন্টরা কর্ণাটক থেকে জিএনএম এবং বিএসসি করছো সেই সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদেরকে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। আজকের আমরা এই ভিডিওটিতে নার্সিং অফিসারের পদে এবং সেই সাথে সাথে নার্সিং সুপারিনটেন্ডেন্টের পদে আজকের বেশ কিছু ভ্যাকান্সির আপডেটস নিয়ে আজকের আমি আপনাদেরকে তুলে ধরতে চলেছি একটি ছোট্ট ভিডিওটির মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পরে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ফার্স্ট টাইমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে অর্গানাইজেশন থেকে আপনারা যে স্টাফ নার্সের ভ্যাকান্সিটি চলছে কর্ণাটকের ইএসআই হসপিটালের তরফ থেকে এখানে বেশ কিছু ভ্যাকান্সির আপডেট আমি আপনাদেরকে তুলে ধরব, যেখানে ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 784টি টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে। আপনারা অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখানে আমি আপনাদেরকে বলবো কিভাবে অ্যাপ্লাই করবে, কত টাকা স্যালারি রয়েছে, কারা কারা অ্যাপ্লিকেশান করার জন্য যোগ্য রয়েছে। অবশ্যই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। আপনারা অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা যদি কর্ণাটকের ইএসআই হসপিটাল ভ্যাকান্সি চলছে এবং এখানে নার্সিং অফিসারের পদে এবং নার্সিং সুপারিনটেন্ডেন্টের পদে এই ভ্যাকান্সিটি অ্যালাউ করা হয়েছে। টোটাল 784টি পোস্ট রয়েছে। এখানে এজ লিমিট রাখা হয়েছে 21 থেকে 35 বছর বয়সের সকল ক্যান্ডিডেটরা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারছি এবং এটা নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3/6/2025 অর্থাৎ জুন মাসে 3 তারিখে এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। এবারে আসছি জবের হিয়ারিং প্রসেস, যেহেতু এটা ইএসআই হসপিটালের তরফ থেকেই ভ্যাকান্সিটি চলছে, অবশ্যই আপনাদেরকে ছোট্ট একটা রিটেন এক্সামিনেশান দিতে অবশ্যই হতে হবে এবং সেই সাথে সাথে জব বেসিক যেটা রয়েছে সেটা হচ্ছে পার্মানেন্ট জব ভ্যাকান্সির এটাই আপডেটটা আমি আপনাদেরকে তুলে ধরতে চলেছি। এটা যেহেতু কন্ট্রাকচুয়াল বেসিক হিসেবে নয়, এটা পার্মানেন্টলি আপনারা এই হসপিটালগুলিতে আমরা জব করতে পারবেন। যে সমস্ত কর্ণাটক থেকে জিএনএম এবং বিএসসি করছো সেই সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে খুবই বড় আপডেট হতে চলেছে। এবার আসছি ফ্রেশার্স এবং এক্সপেরিমেন্ট ক্যান বোথ অ্যাপ্লাই। এখানে আপনারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবেন, যেখানে প্রত্যেকে এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। নেক্সট আসছে আমরা কীভাবে আমরা অ্যাপ্লাই করব। অনলাইন মোডের মাধ্যমে এখানে আমরা অ্যাপ্লাই করতে পারছি, যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে অল প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। জব লোকেশান যেহেতু আপনারা এখানে দেখতে পাচ্ছেন কর্ণাটক স্টেটের মধ্যে, আমি আগে বলেছি, এবং সেই সাথে সাথে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারছে। রিটেন এক্সামিনেশান এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের মাধ্যমে আপনাদেরকে এখানে সিলেকশন প্রসেসটি কমপ্লিট করা হবে। নিচের দিকে আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে আপনারা এখান থেকে সরাসরি মেন যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছ আমার ভিডিওর অন স্ক্রিনে। ওকে, পারলে আপনারা এখান থেকে এই সাইটটি কপি করে নিতে পারেন এবং ক্রোম বা গুগলে গিয়ে আপনারা সার্চ করে টু জেড ডিটেলস আপনারা দেখে নিতে পারেন, অথবা আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই পিডিএফের লিঙ্ক এবং সেই সাথে সাথে ওয়েবসাইট লিঙ্ক আমি দিয়ে দেবো, কারণ আপনাদেরকে দেখতে এবং পড়তে এবং টু জেড ডিটেলস দেখতে যাতে সুবিধা হয়। আমি আগেও বলেছি, এখনও বলছি, এখানে জিএনএম বিএসসি ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন অনলি ফর কর্ণাটক স্টেটের যে কোনো একটা ভ্যালিড রেজিস্ট্রেশন থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারছেন। ওকে, তো এবার আসছি নার্সিং অফিসারের পদে। যেমন এখানে রয়েছে, যেমন নার্সিং অফিসারের পদে জিএনএম বিএসসি নার্সিং কর্ণাটক স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। তো নিচের দিকে আমরা যদি স্ক্রল ডাউন করি এখানে আরও দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কি নার্সিং সুপারিনটেন্ডেন্টের পদে গেট 1-এ রয়েছে অ্যাসিস্ট্যান্ট নার্স সুপারিনটেন্ডেন্ট উইথ এক্সপিরিয়েন্স লাগবে, এবং সেই সাথে সাথে আরও যেটা রয়েছে একটা, সেটা হচ্ছে কি দেখুন, যে আরও যেটা রয়েছে সেটা হচ্ছে কি দেখুন, যে নার্সিং সুপারিনটেন্ডেন্টের পদে গেট 2-তে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট নার্স সুপারিনটেন্ডেন্ট উইথ এক্সপিরিয়েন্স। এখানে টোটাল পোস্টের সংখ্যা হচ্ছে 784টি। তো অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন
এখানে টোটাল সংখ্যা হচ্ছে 84টি, 784। এবার গেট 2-তে হচ্ছে এটা 29টি পোস্ট এবং গেট 1-এ হয়েছে 3টি পোস্ট। আর নার্সিং অফিসারের পদে এখানে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 752টি। টোটাল এখানে টেন্টেটিভভাবে পোস্ট আপনাদেরকে পোস্ট করা হয়েছে। ওকে, নিচের দিকে আমরা যদি স্ক্রল ডাউন করি এখান থেকে স্যালারির স্কেলটা আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন। নার্সিং অফিসারের পদের জন্য আপনাদেরকে পার মান্থ একটা ভালো অঙ্কের 7 পে লেভেলের আপনারা এখান থেকে একটা স্যালারি পেয়ে যাচ্ছেন, যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 44,900 টাকা পার মান্থ এখান থেকে একটা স্যালারি পেয়ে যাবেন। এবং সেই সাথে সাথে আরও বলে রাখি যে নার্সিং সুপারিনটেন্ডেন্টের পদে সেটা হচ্ছে কি 54,175 থেকে 99,400 টাকা পর্যন্ত পার মান্থ এখান থেকে একটা মোটা অঙ্কের স্যালারি আপনারা এখান থেকে একটা গেইন করতে পারবেন। নিচের দিকে আমরা যদি স্ক্রল ডাউন করি আরও বিজ্ঞপ্তির আপডেটগুলো যেটা রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। এবারে আসছে সেটা হচ্ছে কি অনলাইনের মাধ্যমে আমরা যেহেতু অ্যাপ্লাই করব, তো কীভাবে আমরা অ্যাপ্লাই করব সেটাও একটি প্রসেসটি আপনাদেরকে শো করানো হচ্ছে। ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই কর্ণাটকের যে মেন ওয়েবসাইট যে ভ্যাকান্সির লিঙ্ক অবশ্যই দিয়ে রাখবো, যাতে আপনাদেরকে অনেক সুবিধা হয়। তো তার জন্যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে রাখবো এবং সেখান থেকে যেতে হবে। ফার্স্ট টাইম ক্লিক করার পরে রিক্রুটমেন্ট ট্যাব অপশানটাতে ক্লিক করতে হবে এবং ওপেন হয়ে যাবে নোটিফিকেশান লিস্টটি। ওকে, তো এবার নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করলে এখান থেকে যে অ্যাপ্লিকেশান করব, অ্যাপ্লিকেশান ফিসটা এখনও পর্যন্ত তোমাদেরকে জানানো হয়নি। এবং এই যে ভ্যাকান্সিটি বেরিয়েছে এই ভ্যাকান্সির যে অ্যাপ্লিকেশান ডেট এখনও পর্যন্ত আপনাদেরকে প্রোভাইড করা হয়নি। এটা আপনাদেরকে আগে জানিয়ে রাখা দরকার যে নার্সিং সুপারিনটেন্ডেন্টের পদে এবং নার্সিং অফিসারের পদে কর্ণাটকের ইএসআই হসপিটালগুলোতে এই ভ্যাকান্সিটি প্রোভাইড করা হয়েছে। এর নোটিফিকেশান রিলিজ খুব সম্ভবত হতে চলেছে জুন মাসের লাস্ট উইকের দিকে হতে চলেছে। তাই আপনারা দেরি না করে রেডি হয়ে থাকবেন। রিটেন এক্সামিনেশান এবং ইন্টারভিউর মাধ্যমে এই ভ্যাকান্সিটি কমপ্লিট করা হবে। তো আপনারা মাথায় রাখবেন। তো নমস্কার, আজকের ভিডিওটি জাস্ট এতটুকু পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।